অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে নজর। যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে ৩৫,০০০ যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুব সাথীতে ১৫০০ টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। ৪ঠা মে ফল বেরোবে, ১৫ দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। এখানে মায়েরা আছেন, এই সাগর বিধানসভায় ১,০৭,০০০ মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। সাধারণ মহিলারা মাসে ১৫০০, তপশিলি মায়েরা মাসে ১৭০০। যে ১৫০০ পাচ্ছেন এক বছরে ১৮,০০০, আর যে ১৭০০ পাচ্ছেন এক বছরে ২০,৪০০। ৫ বছর আগামী দিনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চতুর্থবার তৃণমূলের সরকার তৈরি হবে, আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,০২,০০০ টাকা করে পৌঁছে যাবে। ভারতে, ভারতের অন্য কোনো রাজ্যে বা প্রদেশে কেউ এটা করে দেখাতে পারেনি। আমাদের এখানে সাগরের ৯টা জিপি আর নামখানার 5টা জিপি, 14টা গ্রাম পঞ্চায়েতে গত 2 বছরে ২১,০০০ গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করে বাংলার বাড়িতে ১,২০,০০০ টাকা তুলে দিয়েছে আমাদের তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, বঙ্কিমদাকে আপনারা ৫মবার জেতান। আগামী দিন সাগরের নামখানার এই 14টা গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে আমি জানি ঘোড়ামারা দ্বীপে বাস্তুহারা কিছু ভাইয়েরা, যাদের জমির সমস্যা রয়েছে, যাদের ভবিষ্যতের ঠিক ঠিকানা নেই, তারা চিন্তায় রয়েছে, আতঙ্কে রয়েছে। আমাদের প্রথম লক্ষ্য হবে যে তারপরে এই ১২০০ পরিবারের পুনর্বাসন করে তাদের ব্যবস্থা করে তাদেরকে সুস্থ রাখা, সঠিক রাখা। কেউ চিন্তা করবেন না, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের দায়বদ্ধতা এই কাজগুলো করার। এখানে আমাদের সরকার আসার পরে প্রায় রাস্তাশ্রী, পথশ্রীতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গত 2 বছরে খালি গ্রামীণ রাস্তার ক্ষেত্রে ৭৭ কোটি টাকা খরচ করে ১২০টি নতুন রাস্তার নির্মাণ, কিছু রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। আমার সাথে বিজেপির যদি ক্ষমতা থাকে, বিজেপির কোনো নেতার সৎসাহস থাকে, তাহলে বলবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমি আজকে সাগরে এসছি, 19শে এপ্রিল আজকে তারিখ, 29শে এপ্রিল ভোট, 10 দিন বাকি আছে, 27 তারিখ অবধি প্রচারের শেষ সময়। বিজেপির যে কোনো নেতার যদি সত্যি সৎসাহস থাকে, একটা মাঠ ঠিক করুন, একটা মঞ্চ বাঁধুন, জায়গা আপনি ঠিক করুন, সংবাদ মাধ্যম আপনি ডাকুন। একদিকে তৃণমূলের হয়ে আমি থাকব, আর একদিকে বিজেপির নেতা কর্মীরা থাকবে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর বিজেপির নেতাদের বলবো 12 বছরে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী, জনবিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, মৎস্যজীবী বিরোধী সরকার কি কাজ করেছে পুঙ্খানুপুঙ্খ হিসেব মানুষের কাছে রাখো। যদি 10-0 গোল দিয়ে ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। এরা কোনোদিন মানুষকে হিসেব দেবে না। বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল অমিত শাহ 2021 সালে এসে যে আমরা সাগরের জন্য 2 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করব, 2 পয়সা দিয়েছে? উত্তর হচ্ছে না। মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কথা দেয়, 1 মাসের মধ্যে কথা রাখে। আমাদের দলনেত্রী
যে অঙ্গীকার প্রতিজ্ঞাগুলো নিয়েছে তার মধ্যে 5টা প্রতিজ্ঞা খালি আমি আপনাদের বলবো। 5টা প্রতিজ্ঞার মধ্যে আমাদের প্রথম প্রতিজ্ঞা, যতদিন তৃণমূলের সরকার এখানে থাকবে আজীবন মায়েরা, দিদিরা, বৌদিরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, আমরা আগামী দিন যত বাড়ি রয়েছে, খালি সাগর বিধানসভা বা পাথর প্রতিমা বা কাকদ্বীপ কুলপি নয়, বাংলা জুড়ে যত বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা পৌঁছে দেবো। আমাদের সরকার প্রতিজ্ঞা নিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।